আমাদের বাড়ির পাশে একটা বড় আপুর নাম ছিল রুমা। রুমা আপুর বিয়ে হয় যখন রুমা আপু ক্লাস 10-এ পড়তো। রুমা আপু দেখতে এত সুন্দর ছিল, একদম পুতুলের মতো। খুব ভালো লাগতো রুমা আপুকে দেখতে। তো হঠাৎ করে একদিন সকালবেলা শুনি রুমা আপুর বিয়ে হয়ে গেছে। তো কার সাথে বিয়ে হয়েছে পরে যেয়ে শুনি যে একটা স্কুল টিচারের সাথে বিয়ে হয়ে গেছে। পরে সকালে দেখতে গেছি, যখন দেখলাম দুলাভাইয়ের মুখে গোপ আছে, মানে কেমন যেন একটু বয়স্ক লোক। তারপরেও সবাই খুশি, স্কুল টিচার, তার সম্মান আছে, যাই হোক টাকাও আছে, বাড়ির অবস্থাও ভালো, সবাই অনেক খুশি। তো আপুকেও 3-4টা শাড়ি দিয়েছে। নতুন শাড়িতে আপুকে না একদম পরীর মতো লাগছে। তো সবাই শুধু আপুকেই দেখছিল। তো যাই হোক, পরের দিন ওরা বউকে নিয়ে গেল না, রেখে দিয়ে চলে গেল। কয়েকদিন থাকার পর রেখে দিয়ে চলে গেল। এরপরে আসে না, মানে কেমন যেন। শেষ পর্যন্ত যাই হোক নিয়ে গেল, শ্বশুরবাড়িতে নিয়ে গেল। তো হঠাৎ শুনি যে রুমা আপুর কান দিয়ে রক্ত পড়ছে। তো রক্ত আর বন্ধ হচ্ছে না। পরে তো কান্নাকাটি। তো রুমা আপুরা 4টা ভাই বোন, ওদের আবার নিজের মা নাই। ওর ছোট ভাইটা যখন 6 মাসের তখন ওদের মা মারা যায় ক্যান্সার হয়ে। তো যাই হোক, ওর বাবাটা বিয়ে করে আর একটা নতুন মাটা ওদের বেশ ভালো, ওদেরকে বেশ ভালোবাসতো। তো মানে এমন হয় যে মানে বিয়েটা মনে হয় ভালো হয়নি। তো এরা তো বিয়ে ভালো হয়নি, তারপরেও বিয়ে যেহেতু একবার হয়ে গেছে, মেয়ের বিয়ে হলে তো আর ফেরত আনা যাবে না, তাহলে তো বাপ চাচার সম্মান থাকবে না। তো তারপরেও এমন একটা সময় আসে যে কোনোভাবেই এরা মেয়েকে শ্বশুরবাড়িতে মানে রাখতে পারে না, তারা রাখে না, তারা বাড়ি থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত তাকে ছাড়াই আনতে বাধ্য হয়। এরপরে রুমা আপু দেখতাম কাঁথা সেলাই করতো। সে যতই সুন্দর হোক না কেন, ডিভোর্সি মেয়েদের আমাদের সমাজে কোনো মূল্যায়ন করা হয় না। দোষ কার গুণ কার এটাও বিচার করা হয় না। কেন ডিভোর্স হলো সেটাই হচ্ছে কথা। শেষ পর্যন্ত যাই হোক, রুমা আপুকে অনেক কষ্ট করে একটা দর্জির সাথে বিয়ে দেয়া হয়। তো দর্জি লোকটা অনেক ভালো ছিল। রুমা আপু গল্প করে যে সে এখন জান্নাতে আছে। তো আসলে টাকা পয়সায় মানুষের আমরা বিচার করে থাকি, কিন্তু টাকা পয়সায় কি মানুষের সব? না। রুমাপুর এখন 2টা বাচ্চা, তার টাকা পয়সারও অভাব নাই। শহরে তার বাড়ি হয়েছে, তার গ্রামেরও বাড়ি আছে। গ্রামের বাড়িতে এখন আর সে থাকে না, 2টা ছেলেকে নিয়ে শহরে থাকে। সে অনেক ভালো আছে। সে বলে আমি জান্নাতে আছি। আর ওই হাজব্যান্ডের কথা যদি আমরা শুনি কখনো, সে বলে আমি যে কোথায় ছিলাম, আমি একটা জাহান্নামের টুকরাই ছিলাম। তো যাই হোক, আমরা আসলে টাকা পয়সাকেই মূল্যায়ন করে থাকি, আমরা মানুষের মনের কখনোই মূল্যায়ন করি না। তাছাড়া আমাদের সমাজে যে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মেয়েরাই হয়, আসলে পাঠার বলি হয় মেয়েরাই, সেটা কেউই দেখে না। মেয়েকে ছেড়ে দিল, ওই পুরুষটা যে ছেড়ে দিল তার কোনো দোষই হয় না, সে ভালোই সমাজে থাকে, তার মান মর্যাদাও কমে না, কিন্তু মেয়েটা হয়ে যায় পাঠার বলি, তাই না? তো যাই হোক, আমরা কোনোভাবেই শিখি না কোনো জায়গা থেকেই। প্রকৃতি আমাদের শিখায় দেয়, তারপরেও আমরা শিখি না। শুনেছি ওই লোকটা নাকি পরপর আরও কয়েকটা বিয়ে করেছে।